নমস্কার, আমি রীনা দে। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কবি সুজান মিঠির লেখা আর একটা 21 কবিতাটি পাঠ করে আমার শ্রদ্ধা নিবেদন করছি। আর একটা 21, 21-এর পাশে এসে দাঁড়ালাম। 21 শান্ত, এক পা দু পা করে এগোতে লাগলো সামনের দিকে। আমি জিজ্ঞেস করলাম, কি প্রয়োজন এতে? সামনে ছিল যে, উত্তর দিল, যে ভাষাতে কাঁদা হাসা, ওটাই আমার মায়ের বাসা। আমি মিছিল থেকে সরে এলাম। মাকে ভালোবাসি বলেই মনে হয়, কিন্তু এমন স্পর্ধা, এমন আগুন আমার নেই। 21 এগোচ্ছে, কিচিমিচি ডাকছে পাখি, দুলছে ধান, পলাশ ফুটেছে খুব। গুলি চলল। মিছিলের সামনে দুটো পাখি আকাশ থেকে মাটিতে পড়ল, মরে গেল। 21-এর গায়ে রক্ত। 21 তখন আরও আগুন। সব ধান ছিঁড়ে খুঁড়ে গেল, মরে গেল। এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল 21। পলাশের চোখ কান্নায় ভিজে গেল। আরও লাল হয়ে উঠল সে। 21 হাসল। আমি 21-এর পাশে এলাম আবার। হাসছ যে? মৃত্যুতে ভয় পাওনি বুঝি? 21 বলল, একটুও না, ভয় তো ওরা পেয়েছে। ওই দেখো, আমার মা বাংলায় গান বাজছে, উঠোন নিকিয়ে উনুনে হাঁড়ি বসাচ্ছে। ওতে ভাত ফুটবে, স্নেহ ফুটবে, রোদ্দুর পড়বে মায়ের পিঠে। মা বলবে, ভাগ্যিস আমার 21 ছিল। এসব কথা অনেক আগের। এখন আর সারা বছর 21কে দেখতে পাই না। আমিও নানা কাজে ব্যস্ত। ওই বছরের একটা দিনেই 21 আসে। আমায় দেখলেই আলতো হাসে। আমি জিজ্ঞেস করি, এখনো কি জয়ের হাসি? 21 হাসতে হাসতেই বলে, বিস্ময়ের। বিস্ময় কেন? আমি বিস্মিত। 21 বলে, এখন যারা 21 21 ডাকে, ফুল দেয়, মালা দেয়, এত সময় এরা পায় এখনো? আমি বললাম, তুমি আমাদের গৌরব। তোমাকে নিয়ে কত কবিতা, গান, ছড়া। 21-এর ঠোঁটে সেই হাসি। বাংলা ছেড়ে 21 আবার ইংরেজি শহীদ না হয়ে যায় কোনো দিন। আমি লজ্জায় পড়ে গেলাম। সত্যি, 21টার মুখে যা আসে তাই বলে। তবুও দেখো কেমন শান্ত এখন, কেমন শিশির ভেজা ঘাসের মতো চোখ, কেমন বৃষ্টি ধোয়া আকাশের মতো গা, কেমন উষার মতো হাসি। তাকে তো ভালোবাসি বলেই মনে হয়। কিন্তু কর্পোরেট সোসাইটি, এর বাংলা কিছুতেই মনে এলো না। 21কে যে বোঝাবো, তার হলো না। 21 হাসল। আমার 21-এর সভা, সমিতি, ভাষণ শেষ। ওর পাশ থেকে সরে এলাম। বললাম, চলি। 21 হাসল। হাসতে হাসতেই 1 বছরের জন্য আবার নিভে গেল।